ওকে, ওকে, আমি প্রথম থেকে আবার একটু বলি, আপনারা একটু খেয়াল করেন। দেখেন, যখন যে কয়টা বাজবে, ওই কয়টা বাজার পরে যে কয় মিনিট হবে, ওই কয় মিনিটকে আগে বলে পাস্ট বলতে হবে। কারণ ওই ঘন্টা থেকে ওই ঘন্টার মিনিটগুলো অতীত হয়ে গেছে, তাই না? 10টা, মনে করেন 28 হইছে, তাহলে 10টা একটা ঘন্টা, এই 10টার থেকে 28 মিনিট অতীত হয়ে গেল, পাস্ট হয়ে গেল। এই জন্য বলতে হবে 28-এর ইংরেজি কি? 28। তাহলে 28 বলতে হবে ইট ইজ 28 পাস্ট 10 PM। এখন রাত 10টা 28 বাজে। অর্থাৎ যে কয় মিনিট হয়ে যাবে ওই কয় মিনিট পাস্ট হয়ে গেল, অতীত হয়ে গেল। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? কেউ তাহলে প্রশ্ন করলো, হোয়াট Yes. টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। এখন মনে করেন আপনার ঘড়িতে, এখন মনে করেন যে 10টা 37 বাজে, রাত 10টা 37 বাজে। তাহলে এটাকে কিভাবে ডিসক্রাইব করবেন? আমি প্রশ্ন করতে, হোয়াট টাইম ইজ ইট, এখন কি বলবেন? এখন রাত 10টা 37, তাহলে কি বলবেন? ওই 37কে প্রথমে আনতে হবে। 37-এর ইংরেজি কি? 30, 37. 37। ইট ইজ 37 পাস্ট 10 PM। নাকি আমি 1 2 3 আবার পড়াবো? 1 2 3 আছে আমাদের বইতে, হ্যাঁ, আমরা মনে করছি একেবারে Yes, এটা sir. পড়ানো লাগবে না। 1 2 কি পড়াবো? 1 2 3 4 এগুলো কি পড়াবো? আপনারা বুঝতে 1 2 3 এগুলো বুঝতে পারতেছেন না? It is 37,000. আচ্ছা, It is 37,000. আচ্ছা, ওকে, ওকে, অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি। এখন দেখেন, তাহলে যে কয় মিনিট 37. হয়ে যাবে, যে কয় মিনিট হয়ে যাবে ওটাকে আমরা কি বলবো? পাস্ট বলবো, পাস্ট। ঠিক আছে? আর যদি কয় মিনিট বাকি থাকে, যদি কয় মিনিট বাকি থাকে, মনে করেন এখন 10টা বাজতে 20 মিনিট বাকি আছে, বা 10 মিনিট বাকি আছে। আচ্ছা ঠিক আছে গো। 10টা বাজে 10 মিনিট, 10টা বাজতে 10 মিনিট বুঝতে বাকি পারছি আছে, স্যার। ধরেন ওকে। 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। তাহলে বলতে হবে টু, মানে টু মানে কি? দিকে। অর্থাৎ যে ইট ইজ 10 to 10 PM, 10 to 10 PM, 10টা বেজে 10 মিনিট বাকি। যদি বাকি থাকে তাহলে টু বলবেন। সব সময় মিনিটেরটা আগে বলতে হবে, আগে বলবেন মিনিটটা। তারপর যদি বাকি থাকে, কয় মিনিট বাকি থাকে এটা বুঝতে চান, যে এখন 11টা বাজতে 20 মিনিট বাকি আছে, তাহলে বাকি থাকলে কি বলবেন? দেরি আছে বা বাকি আছে, 20 to 11 PM। বুঝতে পারলেন কি কথা? যদি বাকি থাকে, এটা বুঝতে থাকেন, তাহলে ট্রু ব্যবহার করব। আর যদি হয়ে যায় কয়টা বেজে কয় মিনিট হয়, তাহলে পাস্ট ব্যবহার করব। এখন বলেন, কে বলতে পারবে? আমি এখন উল্টো পাল্টা প্রশ্ন করব। এখান থেকে একটু খেয়াল করেন, এখান থেকে একটু দেখিনি আমরা। দেখেন, যদি দেখেন 1 ঘন্টার 4/1 ভাগ, 1 কোয়ার্টার হলো কত? 15 মিনিট। আমরা জানি যে 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 4/1 ভাগ কত? 15 মিনিট। তাহলে 15 মিনিট, তাহলে দেখেন এখানে 9টা 15 মিনিট। তাহলে এটাকে কি বলতে পারি? তাহলে যেহেতু 1 ঘন্টার মানে 1/4 ভাগকে কোয়ার্টার বলে, তাহলে বলতে পারি যে ইট ইজ কোয়ার্টার পাস্ট, মানে 15 মিনিট পাস্ট হয়ে গেছে। তাহলে 1 ঘন্টা থেকে 15 মিনিট অতীত হয়ে গেছে। এই জন্য বললাম ইট ইজ কোয়ার্টার পাস্ট 9 PM, রাত 9:15। তাহলে এখন রাত 9টা বেজে 15 মিনিট বা 9:15, মানে 4/1 ভাগ। এখন দেখেন, যদি 15 মিনিট বাকি থাকে, আমি প্রথমে বলছিলাম অতীত হয়ে গেলে পাস্ট, আর বাকি থাকলে ট্রু বলবো। তাহলে দেখেন 15 মিনিট বাকি আছে, তাহলে 1 ঘন্টা 60-এর 4/1 ভাগ কত? 15। তাহলে 15কে আমরা কত বললাম? কোয়ার্টার বললাম। তাহলে বলতে পারি ইট ইজ কোয়ার্টার টু 9 PM, রাত 9:15 বা রাত 9টা বাজতে 15 মিনিট বাকি আছে। যদি কারেক্ট সময় হয়, একেবারে এক্স্যাক্টলি টাইম হয়, তাহলে বলতে হবে ইট ইজ 9 o'clock, ইট ইজ 10 o'clock, এরকম বলতে পারেন। এখন দেখেন, এখানে আছে কি 8টা 50 মিনিট। এটাকে আপনি কয়ভাবে বলতে পারবেন? দেখেন, এক হলো, আপনি যদি বলতে চান এখন 8টা 50 বাজে, তাহলে আপনাকে বলতে হবে, যেহেতু 8টা 50 বাজে, তাহলে আপনাকে বলতে 50 মিনিট হবে ইট ইজ, ইট ইজ 50 মিনিট পাস 50-এর ইংরেজি কত? 50 মিনিট 50.
তাহলে ইট ইজ 50 পাস্ট বা 50 মিনিট পাস্ট, এটাও বলতে পারেন, আবার 50 পাস্টও বলতে পারেন। ইট ইজ 50 পাস্ট 8 পিএম, ঠিক আছে, এটা বলতে পারেন। আবার এইটাকে আপনি অন্যভাবে বলতে পারেন, 9টা বাজতে 10 মিনিট বাকি আছে, যখন বাকি আছে বললেন তাহলে কয় মিনিট বাকি আছে? 10 মিনিট। তাহলে 10 টু 9 পিএম, 9টা বাজতে 10 মিনিট বাকি, ঠিক আছে। আর একটু উদাহরণ দেখি আমরা। দেখেন এখানে 9টা 10, তাহলে 10 মিনিট কি হয়ে গেছে? 9টা 10 মিনিট অতীত হয়ে গেছে। তাহলে বললাম 10 past 9 পিএম, 10 past 9 পিএম। তাহলে বলতে পারি এখন রাত 9টা বেজে 10 মিনিট, তাহলে ইট ইজ 10 past 9 পিএম। আবার যদি বলি যে 9টা 20, তাহলে 20 মিনিট পাস্ট হয়ে গেল, অতীত হয়ে গেল, এই জন্য বলতে হবে ইট ইজ 20 past 9 পিএম। যদি বলা হয়, দেখেন এইটাকে, এই 20 past 9 পিএম, এইটাকে আপনি যদি আবার বলেন যে 10টা বাজতে 40 মিনিট বাকি আছে, অর্থাৎ বেশিরভাগটা যদি বলেন আপনি, তাহলে কি বলতে হবে? 42 10 পিএম, এটা বলতে পারেন। ইট ইজ 40, কারণ 40 মিনিট বাকি আছে 10টা বাজতে, তাহলে যেটা বাকি থাকবে ওটাতে ট্রু বলবো, আর যেটা হয়ে যাবে ওটাতে পাস্ট বলবো। দেখেন এখানে এখানে কত, যে 8টা 40, এটাকে আমরা কয়ভাবে বলতে পারি? দুইভাবে বলতে পারি। একটা হলো 8টা 40, অথবা 9টা বাজতে 20 মিনিট বাকি আছে। আমি কি বুঝাতে পারতেছি কথাগুলো? একটু খেয়াল করে শোনেন। তাহলে দেখেন দুইভাবে বলতে পারি, এখন 8টা 40 বাজে, অথবা এখন 9টা বাজতে 20 মিনিট বাকি আছে, এই দুইভাবে আমরা বলতে পারি। যদি বলি 8টা 40 বাজে, তাহলে এই 40 past 8 বলতে হবে। ইট ইজ 40 past 8, যদি রাত হয় পিএম আর সকাল হলে এম। আর যদি বলি 9টা বাজতে 20 মিনিট বাকি আছে, তাহলে বাকি থাকলে ট্রু বলবো। তাহলে বলতে হবে কয় মিনিট বাকি আছে? 20 মিনিট বাকি আছে। 40-এর পর আর 20 হলে তো 60 মিনিট হয়, আর 60 মিনিটে তো 1 ঘন্টা হয়। তাহলে দেখেন ইট ইজ 22 9 পিএম বা এম, এখন 9টা বাজতে 20 মিনিট বাকি। অনুরূপভাবে দেখেন 8টা 40, এটাকেও আমরা দুইভাবে বলতে পারি, ঠিক আছে। আগে যেরকম উপরটা বলছি এটাকে আমরা একভাবে বললাম, আর নিচেরটা বললাম। 40 past 8, 40 মিনিট পাস্ট হয়ে গেছে, 8টা বেজে 40 মিনিট হয়ে গেছে, তাহলে কি হলো? 40 past 8, 8টা বেজে 40 মিনিট। দেখেন 9:30, এইটাকে আপনি কয়েকভাবে বলতে পারেন, ঠিক আছে। এটাকে এখন দেখেন হাফ মানে কি? অর্ধেক। তাহলে হাফ মানে কি? অর্ধেক। তাহলে দেখেন 9টা 1 ঘন্টার অর্ধেক কত? 30 মিনিট। তাহলে এটাকে আপনি বলতে পারেন ইট ইজ হাফ পাস্ট, মানে হাফ পাস্ট হয়ে গেছে 9 পিএম, এটা বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন ইট ইজ হাফ টু, এইভাবে বলা যায়, কিন্তু এটা কেউ বলে না। আপনি ইচ্ছা করলে বলতে পারবেন, গ্রামাটিক্যালে ভুল হবে না। এটাও বলতে পারেন হাফ টু 10 পিএম বা এএম। আবার এটা বলতে পারেন এই 9টাকে আগে বলে তারপরে মিনিটটা বলতে পারেন 9:30, অর্থাৎ আপনি ঘন্টাকে আগে বলে তারপরে মিনিটটা বলতে পারেন। কিভাবে? দেখেন 10টা 40, তাহলে 11:40, এটা বলতে পারেন 11:40। 8টা 35, তাহলে বলতে পারেন 8:35, এটাও বলতে পারেন। আবার বলতে পারেন যে ইট ইজ 35 past 8, অথবা বলতে পারেন ইট ইজ 22 to 9। আমি কি বুঝতে পারলাম বিষয়গুলো? একটাকে কয়েকভাবে বলা যাচ্ছে। আচ্ছা, কার কোথায় কনফিউজ এটা বলেন, হ্যাঁ, আমি একটু আবার সমাধান করে দিই। Yes, sir. আচ্ছা দেখি আমি আতিকুর রহমান নাকি? আতিকুর ভাই, আমি প্রশ্ন করলে আপনি উত্তর দেবেন, হ্যাঁ। হ্যালো, আজিত কুমার নাকি? আজিত কুমার, হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? হ্যালো। আচ্ছা, উনি মনে হয় নাই। বিপ্লব আছেন? বিপ্লব ভাই? জি স্যার, আছি স্যার। আচ্ছা, আপনি বলেন তো কয়ভাবে বলতে পারেন, এটা দেখা যাক।
যে এখন 10:32, এটাকে আপনি কয়ভাবে বলতে পারেন? এখন 10টা মানে 10:30 PM 10:32 এটা স্যার কয়ভাবে বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলেন তো। স্যার যদি আমরা স্যার 10 যদি স্যার এখন 10টা মানে 32 বাজে তাহলে আমরা বলতে পারি যে 32 past 10 PM। হ্যাঁ, বলতে পারেন। আর কি আরো কিভাবে বলতে পারেন? আবার যদি বলি মানে 10:32 11টা 10:32 আবার স্যার হয়ে যেতে স্যার গরমিল হয়ে যেতে স্যার। দেখেন, 10:32, এটাকে প্রথম সহজে বলবেন কি 10:32, 10:32, 32 একেবারে সহজ। মানে ঘন্টা আগে বলে 1। 2 নম্বর হলো 32কে আগে বলতে পারেন, 32 past 10, এটা বলতে পারেন। আবার বলতে পারেন 11টা বাজতে 28 মিনিট বাকি আছে, তাহলে 28 28 to to 11. 11। 11. হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার আবার বলেন, এটাকে আপনি কয়ভাবে বলতে পারেন দেখেন, 10:36, এটাকে আপনি কয়ভাবে বলতে পারবেন? 10:36। 10:36 তাহলে স্যার এটা বলা যাবে স্যার 10:36 তাহলে স্যার যেটা বলা যাবে That's হুম। তিনভাবে বলা যায়। এটা একজন বলেন তো যে কে কয়টা কতভাবে বলতে পারেন? স্যার আমি বলি হ্যাঁ, বলেন। 10টা কত বললাম? 36 36 হ্যাঁ, বলেন। 10:36 10:36, এক্সেলেন্ট। তারপর 36 মিনিট past 10 10, এক্সেলেন্ট। তারপর 24 to 10 11 24 to 11 11, এক্সেলেন্ট, মাশাআল্লাহ, এত সুন্দর করেছেন। আচ্ছা, আর কে বলতে পারবে এবার? আমি এখন একটা টাইম দেবো, এটাকে আপনি কয়ভাবে বলতে Yes, পারেন দেখেন। sir. 10:30, Yes, এটাকে sir. কয়ভাবে বলবেন? 10:30 বাজে মানে 10:30। 10:30. Sir. 10:30, ওকে। 10:30 p.m. 10:30, আচ্ছা, তারপরে It's 30 past 10. 30+10, ওকে। তারপরে It's হাফ পাস্ট বলা যায় না? হাফ পাস্ট, it's half past. Yeah, half past 10. আপনার হাফ পাস্ট 10, Half past 10. আচ্ছা। আচ্ছা, আর একজনকে ধরি, Yes, দেখি sir. আর একজন বলেন। 30. আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারলাম। একটা বলতে পারলে হলো, আমি তো কয়েকভাবে শেখাইছি আর কি। একটা বলতে পারলে হলো, আশা করি বুঝতে পারতেছেন। আর একজন আছে কে? এই যে দেবাকে, দেবা, দেবা ভাই আছেন নাকি? আপু নাকি ভাই? জি স্যার আছি। ও, আপনি বলবেন 10:46, 46 মানে 46, এটাকে কয়ভাবে বলতে পারেন? 10:46, এটাকে বলেন। 46 বলেন তো। স্যার ঠিক আছে। শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ার করে বলেন, আবার রিপিট করেন। আপনার নেটওয়ার্কের প্রবলেম মেবি। জি স্যার একটু নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে। আচ্ছা, আর একজন বলি আমরা, যে উর্মিলা, উর্মিলা শুনতে পাচ্ছেন? স্যার হ্যালো। হ্যাঁ, আপনি বলেন 10:46, এটাকে কয়ভাবে বলতে পারবেন আপনি? Firstly, we can say that 10 10:46. ওকে। Secondly, we can say that 46. It is 46 past 10. ওকে, নাও। And thirdly, we can say it is it is it is কয় মিনিট বাকি আছে 11টা বাজতে? 14 হ্যাঁ, uh, it is it 14 is to 14 to 11.
11 p.m. এক্সেলেন্ট এক্সেলেন্ট, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এটা, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে আমি আর সময় Yes, নষ্ট করছি sir. না। এখানে দেখেন, এখানে টাইম রিলেটেড যত ওয়ার্ড আছে এখানে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, 18 নম্বর পেজ থেকে দেখেন, এখানে অনেক ইয়ে করে বিদেশি বই পড়ে পড়ে এখানে নিয়ে আসছে আমরা। এখানে বাংলাদেশে আমার জানা মতে এরকম টাইম রিলেটেড এক জায়গায় তো ওয়ার্ড পাবেন না। দেখেন প্রচুর ওয়ার্ড দেওয়া, আপনার টাইম রিলেটেড যত আছে একবার এক নজর একটু পড়ে রেখেন, যদি কখনো কোনটা প্রয়োজন হয় এখান থেকে দেখতে পাবেন। হ্যাঁ, দেখেন এবার দেখেন, এখানে একটা বিষয় আছে, দেখেন এখানে তো কয়েকটা বিষয় আছে। গত শুক্রবারের আগের শুক্রবার, দেখেন এখান থেকে আরেকটু দেখি। আচ্ছা, এরকম আমরা বলে থাকি যে গত শুক্রবারের আগের শুক্রবার, দ্য ফ্রাইডে বিফোর দ্য লাস্ট ফ্রাইডে। তাহলে যদি বলি গত শনিবারের আগের শনিবার, কিভাবে বলবো? The Saturday before the last দ্য লাস্ট Saturday. স্যাটারডে। আচ্ছা আচ্ছা, হুম। যদি বলা হয়, এখান থেকে একটু পড়ে নিয়েন, যদি বলা হয় আগামী শনিবার সকালে, কি বলবো? টুমরো স্যাটারডে মর্নিং, তাই না? আচ্ছা, যদি আগামী পরশু আমরা বলি, যে আগামী পরশু বলি, যদি ডে আফটার টুমরো, আর বিগত কি বলে? দ্য ডে বিফোর ইয়েস্টারডে। হ্যাঁ, দ্য ডে বিফোর ইস্টারডে। এখানে সবকিছু পেয়ে যাবেন আসলে। হ্যাঁ, এখানে এক নজরে একটু পড়ে নিন। আপনার এত তো শব্দ কথা বলতে সব লাগে না, মেনগুলো একটু দাগিয়ে নিয়ে এটা একটু পড়ে নিন। হ্যাঁ, এখানে রিলেটেড সব ইয়ে আছে। দেখেন এখন একটু পাস্ট ফিউচার পারফেক্ট টেন্সটা একটু দেখে নিই। আমাদের ওইখানে টাইম শিখতে যেয়ে অনেক সময় চলে গেছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখেন ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যৎকালে কোনো একটি কাজ হয়ে থাকবে, ঘটে থাকবে, বা ভবিষ্যৎ নির্দিষ্ট কোনো সময়ের পূর্বে শেষ হয়ে থাকবে, এর বোঝাতে ভার্ব যে ক্রিয়া বা যে গঠনরূপ ধারণ করে তাকে সে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স বলে। দেখেন অনেক ভবিষ্যতে একটা কাজ পরিপূর্ণ হয়ে থাকবে এরকম যদি বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট বোঝাবে। এবার আমি স্কুলে গিয়ে থাকবো, ঠিক আছে, আমার স্কুলে যা সম্পূর্ণ হয়ে থাকবে, আই উইল হ্যাভ। এখানে কিভাবে হবে এটা দেখবেন, যে সাবজেক্ট যাই থাকে না কেন, সাবজেক্টের পরে একটা উইল হ্যাভ থাকবে, উইলের পরে কি থাকবে? হ্যাভ থাকবে, এবং ভি3 থাকবে। হ্যাঁ, ভি3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। ঠিক আছে, যেমন এখানে অনেক কিছু উদাহরণ দেওয়া আছে। তো এখান থেকে একটু দেখি যে আমি স্কুলে গিয়ে থাকবো। দেখেন, আই উইল হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়ে থাকবো না। এটা বেশি স্পিকিংয়ে বা রিডিং রাইটিংয়ে বেশি একটা ব্যবহার হয় না, যেহেতু আমরা সব টেন্সগুলো কমপ্লিট করব, এই জন্য এখান থেকে আমরা একটু দেখতেছি আর কি। দেখেন, আই উইল হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়ে থাকবো। আচ্ছা, যদি বলি আমি বিদেশ থেকে আসার পরে তোমাকে বিয়ে করে থাকবো, অর্থাৎ আমি বিয়ে করার পরে বিদেশ গিয়ে থাকবো, অর্থাৎ তোমাকে আগে বিয়ে করব তারপর আমি বিদেশ যাবো, এরকম যদি বলি তাহলে কি বলা যেতে পারে? আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ গটেনও বলতে পারেন, গটও বলতে পারেন, গট ম্যারিড ইউ। ঠিক আছে, আগে এইভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্স যদি বলতে চাই তাহলে ভবিষ্যতে কোনো একটি কাজ কমপ্লিট হয়ে থাকবে এরকম বোঝায়। ঠিক আছে, আর এটা বেশি একটা প্রয়োজন হয় না। হ্যাঁ, এটা বাক্যের মধ্যে বেশি একটা প্রয়োজন হয় না। এই উদাহরণগুলো একটু দেখি। এরকম, ওয়েন উইল ইউ হ্যাভ প্লেড ক্রিকেট, ওয়েন উইল ইউ হ্যাভ প্লেড ক্রিকেট, তোমরা কখন ক্রিকেট খেলে থাকবে, তোমাদের ক্রিকেট খেলা কখন কমপ্লিট হয়ে থাকবে, এইটা হলো সেন্সটা। উই উইল হ্যাভ প্লেড ক্রিকেট বিফোর ইউ কাম, ইউ উইল কাম দুইভাবে বলতে পারেন, যে তুমি আসার পূর্বে, আমি ক্রিকেট খেলে থাকবো, আমরা ক্রিকেট খেলে থাকবো। দেখেন, ওয়েন উইল উই হ্যাভ প্রিপার দ্য লেসন, তুমি কখন পাঠ প্রস্তুত করে থাকবে। আই উইল হ্যাভ প্রিপার দ্য লেসন বিফোর দ্য এক্সামিনেশন স্টার্টস, পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি পাঠ প্রস্তুত করে থাকবো। ওয়েন উইল ইমন হ্যাভ রিড বুকস, ইমন কখন বই পড়ে থাকবে। ইমন উইল হ্যাভ রিড বুকস বিফোর হি গোজ টু স্কুল, ইমন স্কুলে যাওয়ার পূর্বে বই পড়ে থাকবে। ওয়েন উইল ইমন গো, ইমন কখন যাবে। এখানে হ্যাভ দিতে হতো, বা হ্যাভ দিলে হয়ে যেত। আচ্ছা, এখানে একটু ইমন দিতে হবে, এখানে একটু ভুল গেছে। আচ্ছা, ওকে, ইমন উইল হ্যাভ গন বিফোর, হাবিব উইল হ্যাভ গন বিফোর ইমন গোজ হোম, হাবিব চলে যাওয়ার পূর্বে ইমন বাড়ি যাবে। এখন দেখেন, আচ্ছা এখানে একটা বিষয়, একটা তথ্য দিই।
হ্যাঁ, সেটা হলো যে দুটো কাজ যদি থাকে, সেই দুটো কাজের মধ্যে যে কাজটা আগে কমপ্লিট হবে ওইটাই তো পারফেক্ট। কিন্তু পরের কাজ যখন আপনি বলবেন, বিফোর দিয়ে যখন বলবেন, তখন সেই জায়গায় আপনি ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করতে পারেন, ফিউচার ইনডিফিনিট টেন্সও ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আর এতে আপনারা একটু পড়ে নিন, এখান থেকে পড়ে নিয়ে কমপ্লিট হয়ে যাবে। এতে আপনার স্পোকিংয়ে, রিডিং, রাইটিংয়ে বেশি একটা আসে না, খুব রেয়ার এটা। হ্যাঁ, এখন দেখেন, আর আমরা কি কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো একটু দেখবো আজকে, নাকি অন্যদিন দেখবো? স্যার অন্যদিন দেখেন। আচ্ছা, তাহলে আজকে একটা কাজ দিই আমি। সেটা হলো, আজকে একটা কাজ আপনাদের বাড়ির কাজ থাকবে, আজকে তো বেশি পড়া তেমনভাবে নাই। সেটা হলো, হ্যাঁ, এখানে দেখবেন 132 নম্বর পেজ, মাস্ট মেমোরাইজ। এখানে অল টেন্স দেওয়া আছে, আপনাদের যে টেন্সগুলো হয়ে গেছে এগুলো একেবারে ঠুটস্থ আমাকে শোনাতে হবে। ঠিক আছে? এখানে উইল হ্যাভ এই পর্যন্ত 13 নম্বর পর্যন্ত একেবারে এই যা আছে হুবহু আমাকে ঠুটস্থ শোনাতে হবে, রেকর্ড করে করে দিতে হবে। আমি কিন্তু আগামী দিন জিজ্ঞাসা করব আপনি রেকর্ড করে দিচ্ছেন কিনা। হ্যাঁ, এটা আগে আপনি মুখস্থ করে ফেলবেন, এটা ফায়দা বুঝাবো। এবার এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আগামী ক্লাসের পরে দেখবেন টেন্স নিয়ে আমরা একদিন শুধু প্র্যাকটিসের মধ্যে চালাবো, টেন্সের আর ঝামেলা থাকবে না। এবং আপনারা এত কয়েকদিন শুধুমাত্র আইডিয়া দেখছেন, প্র্যাকটিস করেননি। এবার আমরা প্র্যাকটিসের মধ্যে যাব, স্পিকিং, বাস্তব পক্ষে স্পিকিং আমরা কিভাবে ব্যবহার করতে পারি এটার মধ্যে যাব। হ্যাঁ, আপনারা তো প্র্যাকটিস করেন না, বাকি যদি জিজ্ঞাসা করি তাহলে আস্তেই করে ক্লাস থেকে লিভ নিয়ে নাই। ঠিক আছে? এই জন্য ভয়টা জিজ্ঞাসাও করি না যে বেচারি যাও একটু শিখতেছিল, আমি যদি জিজ্ঞাসা করি তা ক্লাস থেকে চলে যাবে না, এখানে তো কোনো বাধ্যবাধকতা নাই, এই জন্য আর কি। তাহলে দেখেন এখান থেকে কয় নম্বর পেজ বললাম? 132 নাম্বার নম্বর পেজ পেজ। স্যার। হ্যাঁ, মাস্ট মেমোরাইজ। এখান থেকে, আর যাদের নাই স্ক্রিনশট দিয়ে নেন। হ্যাঁ, এখান থেকে আমি ধরে রাখছি, স্ক্রিনশট দেন, এখান থেকে নিয়ে নেন। এই যা আছে হুবহু, তারপর আমি প্র্যাকটিসটা বুঝিয়ে দেবো কি প্র্যাকটিস করতে হবে আগামী দিন। বাকি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো কমপ্লিট করার পরে এই প্র্যাকটিসগুলো আমি বুঝিয়ে দেবো। একটু স্ক্রিনশট দিয়ে নেন এখান থেকে। স্যার এই দুটাই এটা দেন, এটা হুবহু যা আছে প্রথমে এটা মুখস্থ করে নেবেন, তারপর যা করতে হয় আমি আগামী ক্লাসে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, হয়েছে? এটা হয়েছে ভাই? জি স্যার। আচ্ছা।